কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ইউটিউব চ্যানেল খোলা একদম ইজি, বাট চ্যানেল খোলার পর বেশ কিছু কাজ আমাদেরকে করতে হবে। নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, চ্যানেল কাস্টমাইজ করতে হবে, ডেসক্রিপশন, ট্যাক্স, প্রপার এসইও এগুলো ভালোভাবে করতে হবে। আরো বেশ কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনাকে করতে হবে। কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো আপনারা একদম ফ্রেশ একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন। এই ভিডিওতে আমি একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দিব, ঠিক আছে? তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এই জায়গায় আপনি টাইপ করবেন youtube.com 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 লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো যেহেতু আমার কোনো জিমেইল অ্যাকাউন্ট এই মুহূর্তে লগ ইন করা নেই, তো সর্বপ্রথম আমি একটা ফ্রেশ জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিব, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলবো যে আপনারাও একদম ফ্রেশ একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে অপর দিকে আসবো, একটু জুম করি। জুম না করলে আসলে ভালোভাবে বিষয়টা আসলে দেখানো যাবে না। সো অনেকেই এখন প্রশ্ন করবেন যে আমি তো চাইলে ইউটিউবের অ্যাপস থেকেও চ্যানেল ক্রিয়েট করতে পারি। সো আপনি যদি একদম প্রফেশনাল ভাবে ট্যাগ, ডেসক্রিপশন ভালোভাবে এসইও করে যদি আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করতে চান, একদম প্রফেশনাল ভাবে যদি আপনি খুলতে চান, তাহলে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে খুলতে হবে, ঠিক আছে? সো আমি এখান থেকে এই যে অপর থেকে এই সাইন ইন এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এই অপশনে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি জিমেইল অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দিব। সো আমি এখান থেকে সাপোজ MIZAN আমার নামটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে লাস্ট নেম, এইটা অপশনাল, আপনারা চাইলে লাস্ট নেম দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি এখান থেকে লাস্ট নেম দিব না, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনার NID কার্ডের যেই বার্থডে আছে ওই বার্থডেটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? না হলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন। পরবর্তীতে আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে এই জিমেইলের সাথে কিন্তু আপনার অ্যাডসেন্স লিঙ্ক করা থাকবে, আরো অনেক বিষয় এসে থাকবে। আমি আপনাদেরকে বলবো বার্থডেটা আপনার NID কার্ড অনুসারে দিবেন, ঠিক আছে? সো আমি এই জায়গায় আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন। বার্থডেটা দিয়ে দেওয়ার পর নিচে জেন্ডার, আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। আমি এখান থেকে মেল দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। সো নেক্সটে ক্লিক করার পর এখন আপনি একটা ইমেল দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ইমেলটা দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, ক্রিয়েট এ নিউ ইমেল অ্যাড্রেস। সো এখান থেকে ক্রিয়েট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনি এই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু নাম্বার দিবেন, বিভিন্ন সংখ্যা দিবেন, @# এগুলা মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? সো পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই একটা খাতা নেবেন, কলম নেবেন, নিয়ে আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কনফার্ম পাসওয়ার্ড। এই জায়গায় সেম পাসওয়ার্ড আবারও দিতে হবে। সো আমি এখান থেকে ওপরে যেই পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি নিচে এই জায়গায় আবারও দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় একটা নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তার আগে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো আমার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার যদি বাংলাদেশ সিলেক্ট করা না থাকে আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি একটা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনি যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাতে হবে। আমার অলরেডি কোডটা চলে আসছে, আমি কোডটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। এই চিহ্নগুলো কপি হয়ে গেছে, আমি এখান থেকে এগুলোকে কেটে দিই, দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে? সো এখন আমাকে এখান থেকে বলতেছে যে রিকভারি ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য। সো এখান থেকে আমরা এগুলোকে স্কিপ করব। স্কিপ করার পর আমরা পরবর্তীতে হয়তো অ্যাড করে নিব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখন প্রাইভেসি এন্ড টার্মস এগুলা দেখাচ্ছে, আপনারা চাইলে এগুলা পড়ে নিতে পারেন। আমি এখান থেকে নিচের দিকে আসবো, আসার পর এখান থেকে আই এগ্রি এই বাটনে একটা ক্লিক করব। সো আই এগ্রি এই বাটনে ক্লিক করার পর এখন একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এরকম একটা এন্টার পেজ আমাদের সামনে চলে আসছে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সো এখন আমরা মূল কাজটা সেরে ফেলেছি। সো এখন আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা একদম ইজি। এখান থেকে আপনারা অপর দিক থেকে এই যে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে একটু জুম করি, জুম করলে আপনারা একটু ভালোভাবে দেখতে পাবেন, যেহেতু আমরা মোবাইল থেকে করতেছি। সো আমাদেরকে জুম করেই কিন্তু কাজটা করতে হবে। জুম করার পর এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল। সো এখন আমরা চ্যানেল ক্রিয়েট করব। এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম, ক্রিয়েট এ চ্যানেল। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু চলে আসবে। তো আমি আমার চ্যানেলের নাম কি দিতে চাচ্ছি এখান থেকে আমি চ্যানেলের নামটা দিয়ে দিব। সো এই বিষয়টা আপনারা আগে নির্ধারণ করবেন, কারণ একটা চ্যানেলের নাম খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি নাম দিবেন ওইটা আগে ভালোভাবে রিসার্চ করবেন, ইউটিউবে দেখবেন, ChatGPT কে আপনি জিজ্ঞেস করবেন। সো এই কাজটা
আপনারা আগে করে নেবেন। সো আমি এখান থেকে যেহেতু টেক চ্যানেল, আমি এখান থেকে মিজান TECH দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে হ্যান্ডেল, এইটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে আপনি চাইলে হ্যান্ডেলটা কাস্টমাইজ করতে পারেন। সো এগুলো আমরা পরে হয়তো করে নিব। সো এখন আমার চ্যানেলের নেম, হ্যান্ডেল দুইটাই কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি চ্যানেল ক্রিয়েট করব। সো এখান থেকে আমি এই যে ক্রিয়েট চ্যানেল এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন ফাইনালি দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। সো চ্যানেল ক্রিয়েট করা একদম ইজি, মূলত আমাদেরকে কাজ করতে হবে প্রফেশনালি। ঠিক আছে, সো প্রফেশনাল ভাবে চ্যানেল এইভাবেই তৈরি করতে হয়, আলাদা কোনো নিয়ম নেই, আলাদা কোনো রুলস নেই। ঠিক আছে, সো এখন এই চ্যানেলকে কাস্টমাইজ করতে হবে, ভেরিফাই করতে হবে, ফিচার এলিজিবিলিটি এনাবল করতে হবে, বিভিন্ন সেটিং আছে, এগুলো করতে হবে। ঠিক আছে, সো এখন আমরা এই চ্যানেলকে কাস্টমাইজ করব। সো চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য আমাদেরকে যেতে হবে ইউটিউব স্টুডিওতে। সো স্টুডিওতে না গেলে আমরা কিন্তু চ্যানেলকে কাস্টমাইজ করতে পারবো না। ঠিক আছে, সো স্টুডিওতে যাওয়ার জন্য এখান থেকে আপনারা অপর থেকে এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা লেখা দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও নামে। সো এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিও, আমি একটু জুম করি, এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে বললি বিষয়টা। জুম করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে ইউটিউব স্টুডিও নামে। সো এই ইউটিউব স্টুডিও, এটার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। তবে এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনি যখনই ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করবেন, সরাসরি কিন্তু ইউটিউব স্টুডিও অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যায়। সো আমরা ডেস্কটপ সাইটে এটাকে মূলত ওপেন করতে চাচ্ছি, কিন্তু এখানে আপনি যখনই ক্লিক করবেন ইউটিউব স্টুডিও, তখনই সরাসরি স্টুডিও অ্যাপসটা ওপেন হয়ে যাবে। সো এক্ষেত্রে আপনি এই জায়গায় ট্যাপ করে ধরে রাখবেন। সো ট্যাপ করে ধরে রাখার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে ওপেন ইন নিউ ট্যাব, এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওপরে এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন নিউ ট্যাবে কিন্তু আমাদের স্টুডিওটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এই ট্যাবে চলে আসলাম। এই ট্যাবে আসার পর এখন সরাসরি ইউটিউব স্টুডিওর যে ইন্টারফেসটা আছে ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই যে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখন আমরা চ্যানেলকে কাস্টমাইজ করব। চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমরা একটু জুম করব। জুম করার পর এই সাইডে আপনারা দেখতে পাবেন যে এই যে একটা আইকন আপনারা দেখতে পাবেন, এই আইকনে একটা ক্লিক করব। মূলত এটা কাস্টমাইজ আইকন। ক্লিক করার পর এখন আমরা এই জায়গা থেকে একটা ব্যানার ইমেজ দিব, একটা কভার পিকচার দিব, তারপর আমরা ডেসক্রিপশন দিব। ঠিক আছে, সো এগুলো আমরা এখান থেকে সবগুলা দিয়ে দিব। ইউটিউবের একটা সাইজ আছে, আপনি যে কোনো কভার ফটো, যে কোনো প্রোফাইল দিলে কিন্তু ওইটা অ্যাডজাস্ট করবে না। আপনি ক্যানভাতে যাবেন, আগে থেকেই একটা কভার ফটো আপনি তৈরি করে রাখবেন, একটা প্রোফাইল তৈরি করে রাখবেন, কারণ এগুলা প্রফেশনালি হওয়া দরকার। কারণ কোনো ব্যক্তি যখন আপনার চ্যানেলে প্রথমেই প্রবেশ করে, তখন সে কভার ফটো, প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন এগুলা দেখেই কিন্তু আপনাকে জাজ করে। সো এগুলো আপনারা প্রফেশনাল ভাবে দিয়ে দিবেন। আমি এখান থেকে এই যে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে অলরেডি আমি একটা কভার ফটো আগে থেকেই রেডি করে রেখেছি। আমি এটা ক্যানভা দিয়ে ডিজাইন করেছি, আপনারা চাইলে ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারেন বা ফটোশপ, মানে যে কোনো একটা দিয়ে আপনি ডিজাইন করলেই হলো। সো এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমার কভার ফটো দেওয়া শেষ। আমি এখান থেকে এই যে প্রোফাইল পিকচার দিব, এখান থেকে আমি এই যে এই আপলোডে একটা ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি একটা এই যে আমার ফটোই দিয়ে দিই। তো আমি যেহেতু লোগো এখনো ডিজাইন করিনি, যেহেতু এই চ্যানেলটা আমি পরবর্তীতে ডিলিট করে দিব, সো এখান থেকে আমি আমার ফটো দিয়ে দিই। তারপর এই জায়গায় আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন, এই জায়গায় হ্যান্ডেল দেখতে পাচ্ছেন। সো এই হ্যান্ডেলটাকে আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, সো আপনারা চাইলে হ্যান্ডেলটাকে কাস্টমাইজ করতে পারেন। তারপর আপনি একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো আমি অলরেডি একটা ডেসক্রিপশন লিখে রেখেছি, আমি জাস্ট এই ডেসক্রিপশনটাকে আমি কপি করব। আমি এই যে ধন্যবাদ পর্যন্ত কপি করলাম। কপি করার পর আমি এই জায়গায় এসে পেস্ট করে দিব। সো এই কাজটা আপনাকে আগে করতে হবে, ডেসক্রিপশন আপনাকে আগে তৈরি করতে হবে। সো আমি যেহেতু আগে তৈরি করে রেখেছি, আমি জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো পেস্ট করে দেওয়ার পর এখন এই জায়গায় আপনারা নিচের দিকে আসবেন। আসার পর এই যে এড লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাবেন। তো এই এড লিঙ্কে আপনি চাইলে আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে পারেন, টুইটার, টেলিগ্রাম, মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপর নিচে আপনারা দেখবেন যে ইমেইল নামে। তো এই জায়গায় আপনি একটা ইমেইল দিয়ে দিবেন। আপনার চ্যানেল যখন বড় হবে, আপনি ভিডিও আপলোড করতে করতে একটা সময় অনেক পপুলার হবেন, তখন স্পন্সরের জন্য অনেকেই আপনাকে মেইল করবে। সো এই জায়গায় আপনি একটা মেইল দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর ভিডিও ওয়াটারমার্ক, এই জায়গায় আপনি আপনার চ্যানেলের লোগো আপলোড করতে পারেন। এই যে ওয়াটারমার্ক হিসাবে যখন আপনার ভিডিও কেউ প্লে করবে, তখন সাইডে ছোট্ট আকারে আপনার চ্যানেলের লোগোটা দেখাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ওয়াটারমার্ক। এটা চাইলে আপনারা এড করে রাখতে পারেন। এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এখান থেকে পাবলিশ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সো এইগুলা কিন্তু আমার এখন সেট হয়ে গেছে। সো এখন আমাদেরকে ইম্পর্টেন্ট কিছু সেটিং করতে হবে, যে সেটিংগুলো না করলেই নয়। সো এই কাজটা করার জন্য এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা এই যে দেখতে পাবেন যে সেটিং এর মতো একটা আইকন দেওয়া আছে। আমি একটু জুম করি। এই আইকনে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা ট্যাব ওপেন হবে বা একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনারা এই যে দেখতে পাবেন যে জেনারেল এই অপশনের মাধ্যমে আছে ডিফল্ট কারেন্সি। এখান থেকে কারেন্সি ডিফল্ট ভাবে ইউএসডি, ইউএস ডলার এটা থাকে। এইটাই আমি আপনাদেরকে বলবো, এইটাই রাখার জন্য। আপনি যদি চান এখান থেকে অন্যান্য কারেন্সি সেট করতে, তাহলে কিন্তু আপনি সেট করতে পারবেন। সো এটাই ডিফল্ট ভাবে থাকে, আমি এটাই প্রেফার করি। সো এটাই থাক। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন যে এই যে
চ্যানেল নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করবেন। সো এই অপশনে আসার পর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্সি এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই দেশে আছেন ওই দেশটা আপনি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর নিচে আর একটা বক্স দেখতে পাবেন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা বক্স, এটা হচ্ছে কিওয়ার্ড। সো এই জায়গায় আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ড দিবেন, আপনার চ্যানেল কি রিলেটেড, কি ধরনের ভিডিও আপলোড করবেন, সো এগুলো আপনাকে দিতে হবে। আমি এর আগে অলরেডি তৈরি করে রেখেছি, আমি জাস্ট কপি করব, কপি করে পেস্ট করব, ঠিক আছে। সো এই দেখেন আমি চ্যানেলের ট্যাগস আমি এর আগে তৈরি করে রেখেছি, আমি এগুলাকে এই যে কপি করলাম, কপি করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। সো এগুলো আপনাকে আগে তৈরি করে রাখতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্সি দিয়ে দিছি, তারপর চ্যানেলের কিওয়ার্ড দিয়ে দিছি। এখন আমরা চলে আসবো এই যে অ্যাডভান্স সেটিং এই অপশনে চলে আসবো। সো এই অপশনে আসার পর এখান থেকে আপনারা এই যে কিছু সেটিং দেখতে পাবেন, এখান থেকে আমাদেরকে মূলত সিলেক্ট করতে হবে আমার এই চ্যানেলটা বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। সো আপনার যদি কিডস চ্যানেল হয়, আপনি যদি কিডস রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে এখান থেকে আপনারা এই যে অপারেটর সিলেক্ট করতে পারেন, ইয়েস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, এটা আপনি সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি কিডস চ্যানেল না হয়, তাহলে এখান থেকে আপনারা এই যে নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস এই অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে আরো কিছু অপশনস আছে, অটো ক্যাপশনস, আপনারা চাইলে এটা এড করতে পারেন, আমি এখান থেকে এড করে দেই। তারপর বাকি যেই সেটিংস গুলো আছে, অ্যাডভার্টাইজমেন্টস, আরো কিছু সেটিংস আছে, এগুলা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। সো এগুলো আপনারা কোনোটাতে ক্লিক করবেন না। সো ক্লিক না করে আপনারা এখান থেকে থার্ড অপশনে চলে আসবেন, ফিউচার এলিজিবিলিটি নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাবেন যে তিনটা অপশন আমাদের সামনে এখানে শো করতেছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, আরেকটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, আরেকটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। সো অপারেটরটা আমাদের এনাবল করা আছে, আমরা এখান থেকে নিচের 2 নম্বর ইন্টারমিডিয়েট ফিচার্স এই অপশনটা আমরা এনাবল করব। সো এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এই অপশনটা যদি আমরা এনাবল করি তাহলে আমরা কি কি সুবিধা পাবো। এখান থেকে আমরা কাস্টম থাম্বনেল সেট করতে পারবো। এখন আমরা চাইলে কাস্টম থাম্বনেল সেট করতে পারবো না। সো আমরা যদি এই অপশনটা যদি এনাবল করি, নাম্বার দিয়ে যদি ভেরিফাই করি, তাহলে কাস্টম থাম্বনেল সেট করতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো, ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের ওপরে লং ভিডিও আমরা আপলোড করতে পারবো। সো এই ফ্যাসিলিটিগুলো আমরা এখান থেকে পেয়ে যাব যদি আমরা এই ফিচারটা অন করি। সো আমরা এখান থেকে এই ফিচারটা অন করব। আমরা এখান থেকে এই যে ভেরিফাই ফোন নাম্বার এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখন আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে। সো এখান থেকে আমি একটু জুম করি, জুম না করলে আপনারা ভালোভাবে আসলে এই বিষয়টা বুঝতে পারবেন না। সো এখান থেকে জুম করি, জুম করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমার অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে নিচে একটা নাম্বার দিতে হবে, যেই নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা আবার এখানে বসাতে হবে, মানে নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আর কি, ঠিক আছে। তারপর কোডটা কিসের মাধ্যমে আসবে, টেক্সটের মাধ্যমে নাকি কলের মাধ্যমে। সো আমি এখান থেকে অপারেটর সিলেক্ট করবো, যেহেতু টেক্সটের মাধ্যমে আমি চাই কোডটা আসুক। সো অপারেটর সিলেক্ট থাক, আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিই। সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট এই বাটনে একটা ক্লিক করবেন। এখন এই নাম্বারে 6 ডিজিটের একটা কোড যাবে, ওই কোডটা আবার এখানে বসাতে হবে। সো এখন দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কোডটা চলে আসছে। আমি এই জায়গায় কোডটাকে বসিয়ে দিই। কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার ভেরিফাইড, তার মানে আমার ফোন নাম্বারটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে চলে আসবো। ব্যাক করে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে 2 নম্বর ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কিন্তু আমাদের এনাবল হয়ে গেছে। সো এখন আমাদেরকে 3 নম্বর ফিচারটা এনাবল করতে হবে। সো 3 নম্বর ফিচারটা যদি আমরা এনাবল করি আমরা কি কি সুবিধা পাবো, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আইডি ক্লেইমস, ভিডিও ডেসক্রিপশনস, মোর শর্টস ডেইলি, মানে ডেইলি শর্টস আপলোড করতে পারবো, বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো, চ্যানেল মনিটাইজ করতে পারবো, মানে এই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এই ফিচারটা এনাবল করার জন্য আপনাকে ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে এনাবল করতে পারেন, আপনি আপনার আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে পারেন, তারপর চ্যানেল হিস্ট্রির মাধ্যমে ভেরিফাই করতে পারেন, মানে এই 3টা পারপাসে আপনি এই ফিচারটা ভেরিফাই করতে পারেন। আপনি যদি চান এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তাহলে ভ্যালিড আইডি এই অপশনটার মাধ্যমে আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন। সো এখন আমি এটা ভেরিফাই করব না, এইটা আমি চাই যে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে আমার এটা ভেরিফাই হবে, আমি এটাই চাই। তো এইটার জন্য আমাদেরকে 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, পরবর্তীতে অটোমেটিক্যালি এইটা ভেরিফাই হয়ে যাবে। যখন আমরা চ্যানেলে কাজ করা শুরু করব, ভিডিও আপলোড করা শুরু করব, তখন এইটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই। তো আপনি যদি চান ইনস্ট্যান্ট ভেরিফাই করে নিতে তাহলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন অথবা ভিডিও ভেরিফিকেশন করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে আমার এই কাজগুলো শেষ, আমি অ্যাডভান্স সেটিং করেছি, বেসিক ইনফো দিয়েছি, ফিচার্স এলিজিবিলিটি এই কাজটা করেছি। করার পর এখান থেকে আমি এই যে সেভ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিব। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে এই যে ড্যাশবোর্ডে চলে আসবো। তো ড্যাশবোর্ডে চলে আসার পর এখন আমরা আবারও নিচের দিক থেকে এই সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা ওই অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে আপলোড ডিফল্টস নামে একটা অপশন আছে। সো এই অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এই অপশনে ক্লিক করার পর এখন আপলোডের সময় কি কি ডিফল্ট ভাবে থাকবে ওইগুলো আপনাদেরকে সেট করতে হবে। মনে করেন আমরা ডেসক্রিপশনে অনেক সময় কিছু কিওয়ার্ড আছে, যেমন আমাদের চ্যানেলের নাম, কিছু পপুলার ভিডিওর লিঙ্ক, মানে এই বিষয়গুলো আমরা প্রত্যেকটা
ডেসক্রিপশনেই দেই। সো এগুলো আপনি চাইলে আগে থেকে এই ডেসক্রিপশন এই জায়গায় কিন্তু আপনার আগে থেকেই সেট করতে পারেন, যাতে আপনি পরবর্তীতে বারবার প্রত্যেকটা ভিডিওতে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে এগুলা যাতে দিতে না হয়। আপনি চাইলে টাইটেলে আমরা কি করি, অনেক সময় প্রত্যেকটা টাইটেলেই অনেকে চ্যানেলের নাম দিয়ে থাকে শেষের দিকে। সো এখান থেকে আপনারা চাইলে চ্যানেলের নামটা দিতে পারেন, যাতে ম্যানুয়ালি আপনাকে আর টাইপ করতে না হয়। তারপর এলিজিবিলিটি, এটা আপনারা ভিডিও কি আনলিস্টেড করে আপলোড করেন নাকি প্রাইভেট করে আপলোড করেন, সো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আনলিস্টেড করেই আপলোড করি, আমি এখান থেকে আনলিস্টেড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছু ট্যাগস আপনারা দিয়ে দিবেন। এখানে ট্যাগস অপশনে আমরা কি করি, চ্যানেলের নাম দিয়ে দেই, পপুলার কিছু হ্যাশট্যাগ দিয়ে দেই, ক্যাটাগরি রিলেটেড। সো এগুলো আপনারা যদি দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনাকে ভিডিও আপলোড করার সময় ম্যানুয়ালি টাইপ করে আপনাকে আপলোড করতে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটাই হচ্ছে মূলত আপলোড ডিফল্টস। তারপর আমরা যদি অ্যাডভান্স সেটিং এ যদি চলে আসি, আসার পর এখান থেকে আপনারা এই যে লাইসেন্স দেখতে পাবেন, এটা আপনারা অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এইটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার এই যে চ্যানেল ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি দিয়ে দিবেন। আমার যেহেতু টেক রিলেটেড, আমি এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি। আপনার যেই রিলেটেড ওই রিলেটেড আপনি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, পরবর্তীতে যাতে সিলেক্ট করা না লাগে। সো ঠিক আছে, সো আমি এখান থেকে সায়েন্স এন্ড টেকনোলজি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভিডিও ল্যাঙ্গুয়েজ, সো ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমি এখান থেকে এই যে বাংলা দিয়ে দিলাম। আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। তারপর টাইটেল এন্ড ডেসক্রিপশন, আপনার টাইটেল এন্ড ডেসক্রিপশন এগুলো ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি ইংলিশ আপনারা দিয়ে দিবেন। তারপর বাকি যে সেটিংগুলো আছে ওইভাবেই থাক। আপনি এখান থেকে কি করবেন, এই যে সেভ এই অপশনে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা নিচের দিক থেকে এই যে সেটিং অপশনে চলে আসবো। সেটিং এ আসার পর আবারও আমরা এই অপশনে চলে আসবো। সো আসার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে পারমিশন। সো এখান থেকে পারমিশন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে আপনাদের কোনো কাজ নেই। এই অপশনটা হচ্ছে যাদের মূলত বড় চ্যানেল, তারা চায় যে এক চ্যানেলে 5 জন 7 জন একসাথে কাজ করুক, যাতে কয়েকজন মিলে এক চ্যানেলে কাজ করতে পারে। সো এখান থেকে আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমরা নতুন। তারপর এখান থেকে কমিউনিটি মডারেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরো বেশ কিছু অপশন আছে। সো এগুলো একটু অ্যাডভান্স অপশন, এগুলাতে আমাদের কোনো কাজ নেই। আমরা এখান থেকে এই যে বেরিয়ে চলে আসবো। ঠিক আছে, সো আমি এখান থেকে ক্যান্সেল করে বেরিয়ে চলে আসি। সো গাইস, এই ছিল মূলত কিভাবে একটি প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়, A to Z কমপ্লিট একটা প্রসেস। সো এখন আপনি যদি চান ভিডিও আপলোড করবেন, তাহলে এখান থেকে আপনি এই যে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে ভিডিও আপলোড করবেন। সো আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেই দেখাই, সকল বিষয় দেখাচ্ছি, যেহেতু আমি ভিডিও একটা আপলোড করে দেখাই। সো আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করলাম, মানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আপলোডিং হচ্ছে। ঠিক আছে, টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, ট্যাগ দিব, মানে আপলোড করার সময় যা যা লাগে সবগুলি দিব, দিয়ে আমরা ভিডিওটা পাবলিশ করব। ঠিক আছে, সো গাইস, এই ছিল মূলত কমপ্লিট একটা প্রসেস। সো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও যদি দেখেন, তাহলে আশা করি আপনি খুব সহজে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা শিখে গেছেন। এই ছিল গাইস মূলত আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগেই থাকে, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।